গুড মর্নিং ফ্রম তাওয়াঘাট। তো আমরা রাত্রে এখানে ছিলাম, এখন সকাল হয়ে এসছে, প্রায় 6টা বাজতে চললো। আমাদের এখন গোছানোর পালা। গুছিয়ে আমরা ওম পর্বত আদিকৈলাস থেকে রওনা দেবো। কালকে রাত্রে তো খুলে গেছিল, আগেও জানিয়েছি। তো এরকম ভোর হচ্ছে পাহাড় জুড়ে, নিচে কালীগঙ্গা সোর করে বয়ে চলেছে। তো প্যাকিং করতে আমাদের আধ ঘন্টা মতো লাগবে, তারপরে আমরা সবাই বেরিয়ে পড়বো ওম পর্বত আদিকৈলাসের উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন এই আমাদের সুন্দর জার্নিকে। গুড মর্নিং টু অল। আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম সবকিছু গুছিয়ে ফেলেছি। বাজে সকাল 6:20। তো আমরা এখন ওম পর্বত আদিকৈলাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো আমাদের রাত ভালোভাবে কেটেছে, কোনো অসুবিধা হয়নি, সবাই ভালো ঘুমিয়েছি। তাহলে এখন আমরা যাত্রা শুরু করছি তাওয়াঘাটের একটু আগে থেকে ওম পর্বত আদিকৈলাস। চলো, হর হর মহাদেব। বাইরেটা এরকম সূর্য উঠবো করছে, আলো ফুটে গেছে। টুকুরি গ্রাম পেরিয়ে চলেছি সেই যেখানটা ধস নেমেছিল সকালবেলা। সব মেষপালক বেরিয়েছে। এই সেই জায়গা যেখানে কালকে ধস নেমেছিল। এটা কালকে ব্লাস্টিং করেছে, করে পরিষ্কার করেছে, প্রায় 12 ঘন্টা খানিক লেগেছে। তার উপরে রাতে হয়েছিল, এখন খুলে গেছে। খুব ভয়ঙ্কর এখানটায়। ভাই রাস্তা কঠিন। धरचूला से आज नहीं आ रहा, हम लोग पीछे था थोड़ा। ये जो लगा हाँ, वो थोड़ा सा पीछे, वो शंकरी के पीछे था हम लोग कैंपिंग। हाँ, वहीं पे था जुम्मा और इसके बीच। अच्छा, राम से रहे होंगे। हाँ, अच्छा, कोई गाड़ी आई नहीं नीचे से? एक ही गाड़ी गया था लालकिला से। हाँ, बोले थे लालकिला से आए थे, नहीं ऐसे कोई बोला नहीं है। तो नीचे से आए थे। हाँ हाँ हाँ, आएगा क्या कोई? है इसके लिए इंतजार कर लो क्या? अपडेट देना पड़ता है ना, रोड का नीचे से गाड़ी आएंगे हमारे। रास्ता तो पूरा खुला है ना आगे, और हाँ रास्ता खुला। यही तो ये प्रॉब्लम हुआ था। हाँ, ये कल ये क्योंकि हम लोग अंदर थे, पता नहीं वो गाड़ी निकल गया तो ये आगे आगे और कोई प्रॉब्लम नहीं ना है। आप कहाँ जलवाती के हाँ 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 जी, থ্যাংক ইউ জি। আমরা পৌঁছে গেছি তাওয়াঘাটে। তাওয়াঘাট বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ছোট্ট সংকীর্ণ, ওটা চলে যাচ্ছে পঞ্চচল্লি বেস ক্যাম্পে। আর আমরা সোজা যাব যেটা ওম পর্বত আদিকৈলাস নিয়ে যাচ্ছে। ধৌলিগঙ্গা সেতু এটা নাম দিয়েছে। এটা তাওয়াঘাট। ধরচুলা থেকে কত কিলোমিটার দেখছিলে? তাওয়াঘাট হ্যাঁ, তখন তো 17 ওই 17-18 কিলোমিটারের মধ্যে পড়ে। সামনে পাহাড়ের উপর থেকে একটা সুদীর্ঘ ঝর্ণা প্রায় রাস্তার উপরে পড়ছে। দেখো আসবে বোধহয়, হ্যাঁ আসছে। দূরে দূরে গ্রামগুলো মনে হচ্ছে এখন কেউ জেগে ওঠেনি। এখনো 7টা বাজেনি, 6:40, 45। দারুণ দারুণ। আর সকালবেলা আমরাই প্রথম যাচ্ছি। আমরা যেহেতু কাছাকাছি ছিলাম যেখানে ধস নেমেছিল, ঘুম থেকে উঠেই টেন্ট গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো ওই চেকপোস্টে আমাদের আপডেট দিতে হলো যে আমরা ধারচুলা থেকে আসছি কিনা, আমরা জানালাম না। তো উনি জানালেন যে না, আগে আজ পর্যন্ত এখনো কোনো গাড়ি যায়নি, পাস করেনি। জয়দীপদা, আদিকৈলাসের রাস্তা কিন্তু অত ইজি নয়, যাই বল না। এই মুহূর্তে অনেক জায়গায় ধস নেমেছিল, সেগুলো কম বেশি করে পরিষ্কার করেছে। একটা বড় শুটিং জোন এটা। মাথায় ঢিপি আর উপর থেকে জল বেয়ে নামছে। এপাশ ওপাশ থেকে যদি গাড়ি আসে বুঝতেও পারবে না, না, এবং পাশ দেওয়ারও জায়গা নেই। এর পরেরটা দেখো। জানি না আমরা সকালে যাচ্ছি, কোন দিনের বেলা ট্রাফিক কন্ট্রোল করা হয় কিনা। না হলে তো পুরো জ্যাম লেগে যাবে মনে হচ্ছে। উপরে গিয়ে সাইড দেওয়াও খুব মুশকিল।
অনেকটা বড়। অনেকটাই বড়। আমরা সেই তাওয়াঘাট বেরোনোর পরে এটাই প্রথম গ্রাম পড়লো। গ্রামটার নাম এখন অব্দি আমি জানি না। তো প্রথম গ্রাম ব্রিজ আছে আগে। চায়ের দোকান। चाय मिलेगा आगे? आगे সামনে আবার একটা কোনো গ্রাম আসছে, পাংলা। পাংলা পাংলা থানা। এখানে চা পেলেও পেতে পারো। দেখো চা খাওয়ার ইচ্ছে প্রবল থেকে হয়ে জন্মেছে, উঠেছে। কিন্তু কোনো দোকানপাট খোলেনি। বাংলা গ্রামে এসে পৌঁছেছি। একটু টি ব্রেক নিয়েছি সকালবেলা 7টা বাজে। চুল উস্কো খুস্কো, চান করা হয়নি এখন আমাদের। ছোট্ট একটা চা দোকান, ছোট্ট জনপদ, বাইরেরটা রোদ পড়েছে। বাংলা গ্রামটা পুরো ছবির মতো একদম, চারদিকটা প্রচুর সবজি হয়ে আছে, এরকম একটা জায়গা। মেষপালকের দল, কত ভেড়া একসঙ্গে, বাপ রে বাপ রে বাপ। দেখো পুরো গাড়ি ঘিরে আছে। এখানে ক্ষেত করছে মানুষ, এরকম সিনিক জায়গা। আর সামনে স্নোকেপ মাউন্টেনে দেখা দিয়েছে দুই দাদা টুপি পরে, ঠান্ডা। আর ওপারে নেপালের রাস্তা, ওই যে পুরো নেপাল, নেপালের ছোট ছোট ঘর বাড়ি দু একটা। আমরা এই বাংলা বা ওই টাইপের কিছু একটা গ্রামকে পেরিয়ে এলাম। পাহাড়ের ধোঁয়া উঠছে, ধোঁয়ার কুণ্ডুলি, অসাধারণ। আমরা আগে যাব, গুঞ্জি আরো 50 কিলোমিটার এখান থেকে। সামনে ওগুলো কি বলতো? আমার মনে হচ্ছে বড় বড় শকুন, পাহাড়ি শকুন। দেখো মনে তো হচ্ছে কত বড় রে ভাই, কিছুটা নড়েছে। হ্যাঁ বাপ রে, সাইজ দেখো দাদা। হ্যাঁ শকুনই, পুরো শকুনের পাল। আমাদের কি সাইড দিচ্ছে না? এত কাছ থেকে এরকম ভাবে শকুন দেখা, পালে পালে একদম। কাকড়া ওর ধাসে কাছে ঘেঁষতে পারছে না। জায়গাটা কিন্তু প্রচন্ড স্টিপ চড়াই, বুঝলে, তার সঙ্গে ঝুড়ো মাটি। এবং 100 মিটারের মধ্যেই মানে 3-4 পাক, 2-3 100 মিটার করেই দেখো প্রত্যেকটা স্টেজ। তাও হবে না, কম হবে। বলছি যে শিব কেন অত কঠিন জায়গায় থাকে বলতো? শিবের কাছে দর্শনের জন্য এত কঠিন রাস্তা দিয়ে যেতে হবে? পাহাড়ের সব থেকে উঁচু উঁচু জায়গাতে নাকি শিবের বাসস্থান। একদম ভাই দেখো উঁচি উঁচি বাদি, কোথায় যাচ্ছি আমরা? রাস্তায় জনমানুষই কাউকে এখন অব্দি পাইনি। সকাল সকাল 8:12 বেজে গেছে। আমরাই প্রথম, উল্টো দিক থেকে কোনো গাড়ি নেই। উল্টো দিক থেকে একটা গাড়িকে পাস পাইনি। পুরো একটা গর্জের মধ্যে দিয়ে আমরা 3 জন যাচ্ছি, আমার ধন্যকে নিয়ে। গোপ্রতে হয়তো আসবে না, ওপাশে নেপালের একটা ঝর্ণা পড়ছে। ঝর্ণা, সরু রাস্তা নেপালের। আর রাস্তা পাহাড়গুলোকে কেটেছে কি করে দেখো। আমরা ক্লিফ হ্যাঙ্গার দেখেছি, কিন্তু আরো ভয়ানক দেখে মনে হয়। তাহলে আমরা
মালপা ব্রিজ একটা কি আছে, এটা পেরাচ্ছি। ছোট্ট সাঁকো, লোহার সাঁকো। ও অসাধারণ বিউটি ভাই উত্তরাখণ্ডের এই পার্টে। তো গুঞ্জি এখনো রয়ে গেছে সামনের দিকে, প্রায় আরো 40 কিলোমিটার মতো হবে মনে হচ্ছে। সামনে একটা অসাধারণ ঝর্ণা পড়ছে। সোজা যাওয়ার রাস্তা, এইটু উঠতে হবে, সোজা বন্ধ। বেরিয়ে এটা সেই জায়গাটা, নেমে পাথর নেই। না না, গাড়ি বেরাবে, নেমে তুমি একজন হেঁটে হেঁটে যাক। দাঁড়া, এখন না দাঁড়া, আমি গাড়িটাকে ঘোরাই, এখন দাঁড়া সে ঘুরো, আমি ঘুরিয়ে নিয়ে আসছি। দাঁড়া, এখানে ঘুরে পেছনটা দেখো। এখানে একটা প্যাচ রয়েছে, যে প্যাচটা পুরো অফ রোড, তার সঙ্গে কিন্তু খাড়া চড়া, এরকম ন্যারো রাস্তা, গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে তুলতে হবে, যাদের 4x4 আছে লাগিয়ে নেওয়াই ভালো। এইরকম নিচে নেমে যাচ্ছে, সঙ্গে শার্প টার্ন আছে কিন্তু এখানটায়। তো আমি তো 4x4 লাগিয়ে তুলে নিয়েছি গাড়িকে। এবারে আর কিছু নেই, 200 মিটারের প্যাচ কিন্তু মাত্র। দেখো ঝর্ণা, রাস্তার উপরে যে ঝর্ণাটা কেমন, পাহাড়ের মাথা থেকে পড়ছে ঝর্ণা। অসাধারণ অসাধারণ। আমরাও গাড়িটাকে একটু ধুয়ে নিলাম। তাহলে একটু ওয়াশিং হয়ে গেল, ফ্রি ওয়াশিং। আমরা মোটামুটি লোমারি গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি। একটা টাওয়ারও রয়েছে এখানে, কিন্তু আমাদের এয়ারটেল জিওতে নেই, বিএসএনএল হতে পারে এটা। হ্যাঁ, এর উপরে উঠতে হবে অনেকটা। আর এই যে ঝর্ণা বয়ে আসছে দেখুন, হয়তো গোপ্রোতে তো আসবে। সকালের রোদ কিন্তু এবার আমরা প্রথম পেয়েছি আমাদের গাড়ির উপরে। হ্যাঁ, এর আগে তো ছায়া অঞ্চল দিয়ে আসছিলাম, এবারে আবার রোদ। আর এখানে পাহাড়ের মাটির রূপ অনেক পাল্টে গেছে। তাহলে বুধি ব্রিজ পেরালাম, বুধি গ্রামের দিকে অগ্রসর হচ্ছি। উপর সিনটা দেখুন, স্নোকে মাউন্টেন সামনে, পুরো অল্প অল্প স্নো পড়ে আছে পাহাড়ের গায়ে। দারুন দারুন। বুধি গ্রামের এই চড়াইতেই তো দুপাশেই দুদিকেই সৌন্দর্য একদম ভরা ভরা, একদম ভরে ভরে আছে। এদিকে বড় স্নোকে মাউন্টেন একদম। হ্যাঁ, কতগুলো টার্ন ঘুরে ঘুরে আমাদের উঠতে হচ্ছে। দেখো উপরে গাড়ি, একটা দুটো তিনটা ছোট ছোট চারটা জলধারা, চারখানা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, মানে ঝর্ণার রেস পুরো একদম। আর সামনে একদম সামনে বিশাল বড় স্নোকে মাউন্টেন।
বড় জয়দীপটা দেখতে পাচ্ছে না, ছটফট করছে। আমি বললাম দাঁড়াও একটু চড়া জায়গা পাই আগে গিয়ে। ছোট্ট বুধিগ্রাম, হোমস্টেও রয়েছে, কেএনবিএন এরও এখানে কেএমবিএন এর গেস্ট হাউসও রয়েছে শুনেছি এখানটায়। একদম একটা ছোট্ট জনপদ হিমালয়ের কোলে। ওই যে সামনে গুলো দেখছো না, ওগুলো তো উঠতে হবে আমাদেরকে দাদা। আচ্ছা, অনেকটাই চড়াই চড়তে হচ্ছে। প্রত্যেকে আর্মির কনভয়ও নেমে আসছে। আমরা বুধিগ্রাম পেরিয়ে আসার পরে হিমালয়ের কিন্তু ভাই এখানে অসাধারণ রূপ খুলে যায়, অসাধারণ। নিচে ওই বুধিগ্রাম ছোট্ট দেখা যাচ্ছে রঙিন ঘরবাড়ি, এদিকে স্নোক্যাপ মাউন্টেন, এদিকে পাইন গাছের হাতছানি, আর ঠিক উল্টো দিকে ঘোরালে বরফাবৃত তুষার শুভ্র হিমালয়। অনেকটা আমরা চড়াই চড়েছি। একটা এখানে পুরো অনেকগুলো লুপস আছে, সেই লুপস পেরিয়ে কিন্তু উপরে উঠতে হয়। সেটা আমি দেখাচ্ছি ভিডিওতে যদি দেখা যায়। এই আমি আর পেছনে দুই জয়দীপদা ফটোগ্রাফিতে ব্যস্ত। অসাধারণ, সূর্যটা সামনে থেকে পড়েছে বলে হিমালয়টা এইভাবে দেখাচ্ছে। লুপসটা আমি দেখাচ্ছি, কোন লুপসটা পেরিয়ে এলাম। এই লুপসগুলো আমরা পেরিয়েছি, এই যে নিচে দেখা যাচ্ছে পুরো এই লুপগুলো ঘুরে 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 উঠতে হয়েছে আমাদেরকে। দিদি আমাদেরকে আবার আপেল খাওয়াচ্ছেন, লোকাল আপেল। अंकल जी আর তিন দিদি। ঠান্ডি বহুত হয় না ইধার। বুধিগ্রাম পেরিয়ে আসার পরে কিন্তু পুরো উপরে ওঠা শুরু হয়ে যায়, পুরো কাঁচি একদম, সব ছোট ছোট টার্ন নিয়ে। এখন আমরা উঠছি সেই রকম কাঁচিগুলো দিয়ে। প্রত্যেক 100 মিটারেই প্রায় একটা করে টার্ন এবার, কিন্তু ব্ল্যাক টপ আছে, কোনো অসুবিধা নেই এখানটায়। শুধু তাই নয়, রাস্তাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে কিছু লোকাল যারা দেখালাম আগে একটু যে ভিডিওতে, ওনারা আবার আপেল দিলেন আমাদেরকে খাওয়ার জন্য। রাস্তাগুলো দাদা কিভাবে উপরে উঠেছে দেখো একদম। এবং প্রত্যেকটা টার্নিং এ মনে হয় প্রায় কত ফিট করে হবে, অনেকটাই উঠছি, 100 ফিট করে বলে হাইট গেইন করছি মনে হয়। এখানকার খচ্চর দাঁড়িয়ে রয়েছে। চলো দেখা যাক। আবার টার্ন চলে এলো আর একটা। বুধিগ্রাম পেরোনোর পর কিন্তু পুরো খাড়াই চড়াই, কিন্তু রোডটা কিন্তু প্রপার রোড রয়েছে, কোনো জায়গায় ভাঙা ভাঙি নেই, কিন্তু খুবই সরু রাস্তা। সামনে থেকে গাড়ি আসছে কিনা প্রপার বোঝাও যায় না, খুবই শার্প বেন্ট। মানে একটা পুরো পাহাড়কে কেটে কেটে বানিয়েছে, পুরো পাহাড়েই একদম একটা পাহাড়েই ঘুরে ঘুরে উঠছি আমরা। 20-30 মিটারে মিটারে টার্নিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা বাতাস তার সঙ্গে, আর সামনে এই রূপ, সামনে অত্যাশ্চর্য কিন্তু গাড়ি হিমালয়ের রূপ। গাড়ি চালাতে বেশি কথা বলতে পারছি না, রাস্তার দিক ছাড়া কোনো দিকে গাইড করতে হচ্ছে ওকে।
চোখ ফাটানোর চান্সই নেই কোনো। অসাধারণ ভাই, অসাধারণ। আচ্ছা, চড়াইটা চড়ে আসার পরে আমাদের কিন্তু যেটা ইনার লাইন পারমিট আছে ওটা একবার এখানে চেক হয়ে গেল আর্মিদের তরফ থেকে, তারপর আমাদের ছেড়ে দিল। অন্য কোনো গাড়ি ছিল না, তো সুতরাং আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। 9:36 বাজে। তো এখন আমরা গুঞ্জি পৌঁছাবো প্রথমে, তারপরে আমরা প্ল্যান করবো আদি কৈলাস যাবো বা ওম পর্বত যাবো, বা দুটো করবো আজকে। তো সেটা আগে গিয়ে জানাবো আমরা। হ্যাঁ, এদিকে একটা ভালো জিনিস আমরা যেটা পেয়েছি, কালকে যেরকম আমরা আসতে পারিনি, কিন্তু ওয়েদার আজকে ফার্স্ট ক্লাস একদম। একদম রোদ ঝলমল, নীল আকাশ, সব পরিষ্কার। আজকে শিবের দর্শন আশা করি আমরা 3 জন পেতে পারবো। পাবো। আর সেই জন্য অত দূর থেকে ছুটে এসেছি, একটু শিবের আশীর্বাদ নিয়ে আমরা আবার অন্য কোথাও পাড়ি দেওয়ার আবার প্ল্যান করবো। জিয়া লেক নাম ছিল চেকপোস্টে। আই নো। দেখো সামনেরটা দেখো। ওহ, চোখ ফেরানো যায় না, তা গাড়ি চালাবো কি করে, দেখবো কি করে। আমরা এবারে অনেকটা নিচের দিকে নামছি, তো অসাধারণ যেভাবে scenic উঠেছিলাম রাস্তা। হ্যাঁ, তার থেকে আরো দ্রুত গতিতে নিচে নিচে নামছি। নামছি। আর একটা কি ফুল রয়েছে বুনো, মানে মাথায় এটা একটা- বলছি, এই ফুলটা আমার অভিজ্ঞতা আছে, পঞ্চমীতে আমি দেখেছিলাম। এটা যত শীত আসবে না দাদা, হুম। এরকম শুকিয়ে রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে একদম। বলের মতন একদম। হ্যাঁ, সে বলে তো এই যে হয়েছে কাঁটা কাঁটা গাছ। বলের মতো। হুম। একদম এখন শুকানোর সময়, এখানে শীত ঢুকে গেছে প্রায়। তাহলে দেবাশিস, কোন দুনিয়াতে চলে এসেছি আমরা। আমরা তো সব অফবিট লোকেশন খুঁজে খুঁজে চেষ্টা করি ট্রাভেল করার। তো এটা হিমালয়ের সত্যি একটা অন্য রূপ। যারা হিমালয়ের বিভিন্ন জায়গা দর্শন করেন, অবশ্যই এদিকে একবার আপনাদের আসা উচিত। কি বলো? হ্যাঁ, একদম। তো এই যে আমাদের আননেভিগেটেড ডুয়ো চ্যানেলে আপনারা দেখছেন, তো জানাবেন আপনাদের এই ভিডিও কিরকম লাগে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টের আশা করবো আমরা। অবশ্যই। তো অ্যাকচুয়ালি আমরা নিজেরা কলকাতা থেকে গাড়ি চালিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। তো নিজেদের গাড়িতে আমরা ক্যাম্পিং এর সমস্ত সেটআপ, রান্নার সেটআপ সবকিছু নিয়ে আসি। তো কে কি বলবো সেটাই খুঁজে পাই না। সামনে একটা ইয়াক সিং বালা ছিল দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণের মধ্যে গুঞ্জি ঢুকবো। তো গুঞ্জিতে আমরা দাঁড়াবো না আশা করছি, এখন ফিরে এসে দাঁড়াবো। আমরা সোজা আদি কৈলাস চলে যাবো। তো আমাদেরকে আরেকবার চেক করাতে হলো, চেকপোস্টের নাম এন্ট্রি হলো। তারপরে আমরা আবার চলেছি গুঞ্জির দিকে। এখনো গুঞ্জি পৌঁছাতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এইখানটা আবার একটু রাস্তাটা অফরোড টাইপের রয়েছে এখানে, কিন্তু ঘুরলেই যে দর্শন পাবো। কালী নদীর যে রূপ সে এক অসাধারণ। অন্য টাইপের। এখানে অনেক শান্ত, কুলকুল করে বয়ে আসছে। এখানে গাড়ি ওঠানোর সময় খেয়াল করে তুলতে হবে, পুরো গাড্ডা হ্যাঁ। দেখতে যাচ্ছে। জলের রঙও এখানে পুরো পান্না সবুজ। হ্যাঁ মনে হচ্ছে তো গুঞ্জি কাছাকাছি এসছে। হ্যাঁ, তো চলো গুঞ্জি গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর অন্য আদি কৈলাস করতে যাবো, সেটা জানাবো তার সবাইকে, তাই তো। একদম। গুঞ্জি শহরটা দেখা যাচ্ছে ওই নিচে, ছোট মফস্বল এখানে থাকার মতো ব্যবস্থা এই গুঞ্জি থেকে অ্যাকচুয়ালি আদি কৈলাস 36 থেকে 37 কিলোমিটার একদিকে যেতে হবে। আবার গুঞ্জি ফিরে এসে আরেকটা ডিরেকশনে তোমার যাচ্ছে ওম পর্বত 17 কিলোমিটার, যেটা আপনার লিপুলেট পাস হয়ে কৈলাস মানসরোবরের দর্শনের যে রাস্তা নতুন আমাদের তৈরি হচ্ছে আর কি, গ্লেসিয়েটেড রোড। এই রোডটা কিন্তু অনেক চওড়া, এখানে বানানো হচ্ছে। বানানো হচ্ছে এটা পুরো ওই মানসরোবর যাত্রার জন্য। হ্যাঁ, আর পিছনে অনেকটাই এখানে কিন্তু অফরোড বর্তমানে রয়েছে। একদম। দাওয়াঘাটের পেছনের দিকে আমরা ক্যাম্পিং করেছিলাম, গত ভিডিওতে দেখেছেন। তো আমরা ওখানে সকালবেলা চালু হয়ে গুঞ্জি পৌঁছে গেলাম। তো তো গুঞ্জি আমরা পৌঁছেছি, এখন আমরা একটু রিফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে আমরা
পাড়ি দেবো আদি কৈলাসের উদ্দেশ্যে, যেটা 36 কিলোমিটার। তো আমাদের এই ভিডিওতে এই পর্যন্ত। আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন, পরবর্তী পর্যায়ের যাত্রা কিন্তু আরো আকর্ষণীয় হবে। আকর্ষণীয়। হর হর মহাদেব।